দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়া অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন। অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের নামি দাবি সব অতিথিরা। এর মাঝে আসিয়ানের অতিথি সেজে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করেন ৬ বাংলাদেশি নাগরিক। এ সময় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। শনিবার বুকিত কায়ু হিতাম ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও সিকিউরিটি কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ৬ জনই পরিপাটি পোশাক পরে কর্পোরেট ধাঁচে উপস্থিত হন। তাদের মধ্যে ৪ জন পুরুষ কালো স্যুট পরিহিত ছিলেন এবং ২ জন নারী ঐতিহ্যবাহী শাড়ি পরেন। তবে চেহারা এবং পোশাকের জৌলুসে তারা কর্তৃপক্ষকে বিভ্রান্ত করতে পারেননি। কুয়ালালামপুর, সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। আগমনের সময় কঠোর তল্লাশি চালিয়ে এজেন্সি কন্ট্রোল অ্যান্ড বর্ডার প্রোটেকশন একেপিএস কর্মকর্তারা দেখতে পান তাদের কারো কাছে বৈধ ভ্রমণ নথি বা যুক্তিসঙ্গত কাগজপত্র নেই। বুকিত কায়ু হিতাম একেপিএস কমান্ডার সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ নাসার উদ্দিন নেম নাসির জানান, ৩০ থেকে ৫০ বছর বয়সী ৬ জন প্রকৃত ট্যুরিস্ট নন বলে সন্দেহ করা হয় এবং ধারণা করা হচ্ছে তাদের মালয়েশিয়ায় প্রবেশের কোনো আইনি কাগজপত্র নেই। তারা বৈধ কাগজপত্র এবং সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হন, তাই সবাইকে একই প্রবেশপথ দিয়ে নিজ দেশে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত নিরাপত্তা ও দেশের প্রবেশদ্বার যেন কোনোভাবে অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করতে একেপিএস সর্বদা সতর্ক রয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক। মালয়েশিয়ার পেনাং, কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে।